করে এক বিন্দু করে জল নিচে পড়ছে। তো সে মনে করলো যে এক ফোঁটা করে জল নিচে পড়ছে, কতক্ষণে জমা করব। সে বট গাছের ঠোঙা তৈরি করলো পাতা দিয়ে। জলটা যেই পড়ছে পাতাতে, এক পাতা ঠোঙাতে জলটাকে সে জমা করছে। যখন জল তার একদম ঠোঙার অর্ধেক জমা হয়ে গেছে, খেতে যাবে, অমনি একটা টিয়া পাখি ওপর থেকে উঠতে উঠতে এসে ঠোঙাতে এমন করে পাখার ঝাপড় দিয়ে চলে গেল, জলটা পড়ে গেল। তো মনে মনে কষ্ট হলো যে এতক্ষণ ধরে এক বিন্দু করে জল জমিয়ে রাখলাম, আমাকে খেতে দিল না। ঠিক আছে, আর একবার জমা। আবার জল জমিয়ে যখন এক ঠোঙা জল, ওইটাকে পাইচারি করছে। তাহলে সবাই মিলে গেল, বলে হ্যাঁ সত্যি তো, বাবা জয়গুরুদেব পাইচারি করছে। ছোট, তাহলে জেল ভেঙে পালিয়ে এসছে। যখন কাল কুঠুরির মধ্যে গেল, অন্ধকার ঘর, তখন দেখছে সেখানেও বাবা জয়গুরুদেব হাতে বেরি পায়ে বেরি করে চুপচাপ দাঁড়িয়ে আছে। এবার জেলার তখন বাইরে এসে দেখছে আর নাই। তখন জেলার বড় খোল দরজা খোল। জেলার থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে সব তখন বাবা জয়গুরুদেবের চরণে পড়ে গেছে যে প্রভু আমাদেরকে ক্ষমা করে দেন, কারণ আমরা সরকারের দাস। আমরা জানি না আমরা কত বড় অপরাধ করছি, কিন্তু আদেশ আমাদেরকে পালন করতে হবে, আমাদেরকে ক্ষমা করবে। গুরু মহারাজ বলল, না আমি জানি, তোমাদের কিছু করার নেই, তোমরা খালি আদেশ পালন করছো। আদেশ তো এসছে দিল্লি থেকে, তোমরা খালি আদেশ পালন করছো, তোমরা ঠিক করছো, তোমরা তোমাদের আদেশ পালন করে যাও। বলে প্রভু আপনার কোন অসুবিধা কিচ্ছু না, যেমন বলেছে তোমরা সেই আদেশ পালন করো। পরিণামে কি হলো, পরের দিন সেই রাতে যত কালকুটুরির মধ্যে বন্দী ছিল, গুরু মহারাজ দয়া করে সবাইকে সৎসঙ্গ শোনালেন। দয়ার হিসাবটা বুঝুন, কারণ অত বন্দীকে সরকার কোনোদিন ছাড়তো না। আর অত বন্দীকে সৎসঙ্গ শুনিয়ে উদ্ধার করার রাস্তা কি না, দুনিয়ার মালিক নিজেই সেখানে গিয়ে কি হলেন না, হাজির হলেন। এই হচ্ছে সদ্গুরুর দয়া। একেই বলে সদ্গুরুর কৃপা আর সদ্গুরুর দয়া। ঠিক যেমনটা কবির দাসকে একবার বলেছিল জুমালয়ে, যে কবির দাস বলেছিলেন অমুক আমার প্রেমী সৎসঙ্গে তুমি ছেড়ে দাও। যমরাজ বলেছিল সম্ভব নয়। তো কবির দাস কি করেছিলেন, পায়ের বুড়ো আঙুলের একটা নখকে জমালয়ের জলে চুবিয়ে দিয়েছিলেন। তারপরের দিন দেখছে জমপুরে ফাঁকা। তখন বলি প্রভু ক্ষমা করে দাও, আমি আর কোন সন্ত মহাত্মার রাস্তায় আসবো না। তো এই হচ্ছে কি না, সন্ত মহাত্মার কৃপা। আর তার কৃপা বোঝার ক্ষমতা আমাদের হয় না। কেমন জানেন, একটা সুন্দর গল্প গুরু মহারাজ মাঝে মাঝে শোনাতেন। সেটা কি, সেটা হচ্ছে এক ব্যাগ প্রত্যেক দিন জঙ্গলে গিয়ে পাখিটাকে শিকার করতো, তার কাজই তাই। তো পাখিটাকে যখন শিকার করতো, সে পাখিটাকে শিকার করার সময় একদিন কি হয়েছে, গাছের তলাতে বসে ক্লান্ত হয়ে গেছে, কোনো শিকার হয়নি, বারণ করছে এই কাজটা করিস না, আপনি শুনলেন না। মহাত্মা মহাপুরুষরা বারবার বলছে এই রাস্তায় যেও না, আমরা শুনি না। এটা তো ব্যাধ মেরেছিল টিয়া পাখিকে, কেন যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করতে হয়নি, মীরাবাইকে বিষপান করতে হয়নি, মহাত্মা মহাপুরুষকে বাবা জয়গুরুদেবকে সারা শরীরে বিষ নিয়ে 4.5 বছর বেঁচে থাকতে হয়নি। তো মহাত্মা মহাপুরুষ এগুলো আমার আপনার জন্য সহ্য করে। ঠিক তেমনি আজকের দিনে বাবা জয়গুরুদেব যে 23শে মার্চ এই যে মুক্তি পেয়েছিলেন, যাকে আমরা মুক্তি দিবস পালন করি, বাবা জয়গুরুদেব জেলে গেছেন, জেলের যন্ত্রণা ভোগ করেছেন, এটা তো পার্থিব। কিন্তু গুরু মহারাজ ওই জেলে গিয়ে কত সৎসঙ্গী, কত মানুষের কর্ম কাটিয়ে দিয়েছেন, কত সৎসঙ্গীকে জেলে আমার যেতে হতো, ভোগ করতে হতো, বসতে হতো। গুরু মহারাজ একা ভোগ করে লাখ লাখ সৎসঙ্গী জেল যাত্রা বাঁচিয়ে দিয়ে এসেছেন।
এই হচ্ছে গুরু মহারাজের দয়া, এই হচ্ছে গুরু মহারাজের কৃপা। সদ্গুরুরা এইভাবেই যুগ যুগ ধরে দয়া কৃপা করে আসছেন। অনেকে বলে ভক্তি করো, ভক্তিতেই সব হবে, ভক্তিতেই উদ্ধার দাঁড়াতে হবে পুজো হয়ে। সেই রকম জায়গায় হাতে দুটো লোহার বেড়ি, পায়ে দুটো লোহার বেড়ি, গুরু মহারাজকে সেই জায়গায় রাখা হবে। চিন্তা করুন, যিনি দুনিয়ার মালিক, যার নির্দেশে পাতা নড়তো না, হাওয়া পর্যন্ত আটকে যেত, সেই জায়গায় গুরু মহারাজকে রেখে দেওয়া। বিকেল বেলায় এক অলৌকিক ঘটনা ঘটালো। এবার বেদ তখন তার ভিতরের যে বিবেক, বিবেক তখন প্রশ্ন করছে বেদকে, কি যে পাখিটা দুবার থেকে তিনবার তোমার জল ফেলে দিল, তুমি বিচার করলে না কেন জলটা ফেললো? ওকে মারলে, কিন্তু বিচার করে মারা তো উচিত ছিল। কেননা এই যে ভিতর থেকে বললো ওকে মারলে বিচার করে মারা উচিত ছিল, এইটা হচ্ছে আমাদের মনের কাজ। মনের এক অংশের নাম হচ্ছে বিবেক, আর এক অংশের নাম হচ্ছে এমনি মন। মনের মধ্যে দুটো মন আমাদের সবারই আছে। একটা হচ্ছে পিণ্ডি মন, আর একটা হচ্ছে ব্রহ্মাণ্ডী মন। তো পিণ্ডি মনের কাজ কি? পিণ্ডি মনের কাজ হচ্ছে যে যত রকমের মোহ মায়া মমতায় আবদ্ধ থাকা, ভালো কাজ করতে না দেওয়া, এটা হচ্ছে পিণ্ডি মনের কাজ। যেমন কাউকে তৃষ্ণার্তকে জল দাও, সঙ্গে সঙ্গে পিণ্ডি মন বলবে ও অন্য জায়গায় থাকবে, আমি জল দিতে পারবো না, চলো আজকে সৎসঙ্গে যায়। পিণ্ডি মন তার স্বমহিমায় চলে এসেছে, প্রচন্ড রাগ হলো তো তার। এবার যদি তুমি জল ফেলেছো তাহলে আমি তোমাকে মারবো। এটা ব্যর্থ মারাই কাজ। যখন প্রথম পাটা আপনি বাড়ালেন সেই সৎসঙ্গের দিকে, সেই ভাগবতের দিকে, সেই গীতা পাঠের দিকে, যেখানেই হোক, আপনি যখন পাটা প্রথম চরণ যখন আপনি বাড়ালেন, তখনই আপনার হৃদয়ের মধ্যে বিবেকের জয় হয়। আর যতবার বিবেকের জয় হবে ততবারই পরমানন্দ আপনি কি করবেন? অনুভব করবেন। এই হচ্ছে ব্রহ্মাণ্ডী মনের কাজ। তো যে গল্প আমি বলছিলাম, সে ব্যাগকে ভিতরে প্রশ্ন করছে বিবেক, অর্থাৎ ব্রহ্মাণ্ডী মন প্রশ্ন করছে, তুমি তিনবার জল ফেলে দিলে, তুমি তার চিন্তা করলে না কেন ফেললো? তাকে তুমি মেরে দিলে টিয়া পাখিটাকে। তখন ব্যাগ বলছে, হ্যাঁ এটা তোমার অন্যায় হলো, দেখা যাক। তখন ব্যাগ সে বট গাছের ওপরে আস্তে 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 উপর দিকে উঠতে যাচ্ছে। দেখছে একটা কলসির মতো ছোট মতো জায়গা দিয়ে টপ টপ করে জলটা পড়ছে। ব্যাগ আরো একটু ওপরে উঠলো। যেই আর একটু ওপরে উঠেছে তখন তো তার অজ্ঞান হবার মতো অবস্থা। বললো কেন? উপর থেকে একটা বট গাছের উপরে ঘন জঙ্গলে একটা অজগর সাপ হাঁ করে ঘুমাচ্ছে, আর তার মুখ দিয়ে যে লালাটা পড়ছে সেইটাই নিচে পড়ছে, আর এইটাকেই ব্যাগ ভেবেছিল ওপর থেকে জল পড়ছে। আর টিয়া পাখিটা গাছে বসে দেখতে পেয়েছিল, জানতো যে এটা জল নয়, এটা অজগর। জানা পড়েগা আয়েগা जब रे बुलावा प्रभु का, छोड़ के सब कुछ जाना पड़ेगा। এই জন্যই আমরা আসি। কি জন্য আসি? যখন যাবার সময়ে কোনো কিছু সাথ দেবে না, না আপনার ইনকাম, না আপনার গাড়ি, না আপনার বাড়ি, না আপনার সোনা, না আপনার গয়না, যখন কিছু সাথ দেবে না, তখন যে জিনিসটা আপনার সাথ দেবে সেটা হচ্ছে গুরুর নাম, গুরু মহারাজের সৎসঙ্গ। আজকে শুনতে শুনতে পুরনো সৎসঙ্গ, যেহেতু মুক্তি দিবস, গুরু মহারাজের পুরনো খানি সৎসঙ্গ শুনছিলাম। তো তখন গুরু মহারাজ বারবার গুরু
মহারাজ বারবার এক জায়গায় বলছেন দেখো গুরু পড়া সহজ, গুরু চেনা আরো কঠিন, আর গুরু চিনে তার কথা মতো চলা আরো কঠিন। তো সেই জন্য বলে সর্বপ্রথম গুরু ভক্তি করে পিছে और उपाय बिन गुरु भक्ति मोह जग कभी ना काटा যায়। তো সেই জন্য বলছে কি সর্বপ্রথম গুরু ভক্তি কর পিছে और उपाय। আগে গুরুর ভক্তি করো। ওখানে তরুণ অগ্নিদেবের থেকে সময় তার ভক্তি চরম শিখরে ছিল, আর পুলস্ত মুনির নাতি ছিলেন, আর সেই সময়ে ওর মতো পণ্ডিত গোটা পৃথিবীতে ছিল না। পরিণাম কি হলো? পরস্ত্রী হরণ, মৃত্যু বরণ। কারণ কি? কারণ একটা, কারণ হচ্ছে সুরাপান, খান পান ঠিক নাই, আর একটা কি ভক্তি চরম শিখরে ছিল। কিন্তু ভক্তির সঙ্গে ছোট একটা জিনিস যোগ করতে হয়, সেটা হচ্ছে আদেশ পালন। ভক্তি তখনই সার্থক হয়, পরে যদি কোনদিন সময় হয়, গুরু মহারাজের দয়া হয়, আশীর্বাদ হয়, তো সেদিন শুনিয়ে যাব যে ভক্তি কে। ভক্তি একটা নারীর নাম, তার দুই ছেলে ছিল, সে এক বিরাট কাহিনী ভাগবতের। তো যখন ভক্তির সঙ্গে আদেশ পালন যোগ না হয়, তখন তার পতন অনিবার্য। যেমন রাবণের হয়েছে। আদেশ পালন কি? তুমি এই কাজ করো না, যেমন তোমাকে তোমার গুরু, তোমার সদ্গুরু আদেশ দিয়েছেন তুমি এই কাজ করো না, তার স্বমহিমায় চলে এসেছে। প্রচন্ড রাগ হলো তো তার। বলে এবার যদি তুমি জল ফেলেছো তাহলে আমি তোমাকে মারব। এটা ব্যর্থ মারাই কাজ। যেদিন করে দিলেন, যেদিন এইখানে তিল আপনার ফেটে গেল ভিতরে অন্দরে, যখন জ্যোতি বেরিয়ে গেল, তখন দেখবেন কি না চাঁদে যেমন মানুষ হেঁটে বেড়াচ্ছে, গুরু মহারাজ মঞ্চ থেকে ইশারা দিতেন, আপনার আত্মাও তখন দেখবেন এত হালকা হয়ে গেল যে আপনার আত্মাও মনে হবে এইখানে বসে আছে, শরীরটা ধ্যানে এইখানে বসে আছে। ওপরে তেতলার ওপর থেকে, তেতলার ছাদ থেকে আত্মা দেখছে কি না, এই দেখো আমার শরীর বসে ধ্যান করছে আর আমি তেতলার ছাদে বসে আছি। এত হালকা হয়ে গেল। এই হচ্ছে সাধনার বিধি। যতক্ষণ এটা না হবে, যতক্ষণ যেমন পৃথিবীর ক্ষেত্রে মাধ্যাকর্ষণ যতক্ষণ না ভেদ করতে পারছেন, উপরে করে যেতে পারবে না, ঠিক তেমনি দু চোখের মধ্যেখানে এই তিল যতক্ষণ না ভাঙতে পারছেন, ভেতরে আপনি যেতে পারবেন না। আর সেই জন্য বলে মোহ মিলে রাম মুস্কুরাই, অর্থাৎ সেইটাই বলছে কি না, অনেকে বলে কি রাম দর্শন হয়। রাম মানে কি? সাধারণত সৎসঙ্গে বলা হয় एक राम दशरथ का बेटा, एक राम घट घट में लेटा, एक राम का सकल पसारा, एक राम इन सबसे न्यारा। মানে এক রাম দশরথের ছেলে, আর এক রামকে एक राम दशरथ का बेटा, एक राम घट घट में लेटा, আর একটা রামকে না প্রত্যেকের মধ্যে আছে, যাকে বলে আত্মা রাম, মানে আত্মা সুরত। एक राम का सकल पसारा, আর এক রাম কি বললো? রাম মানে এখানে কে? রাম মানে হচ্ছে এখানে সৃষ্টিকর্তা, তিনি সব কিছু সৃষ্টি করলেন দুনিয়ায়। আর এক রাম ইন সবসে ন্যারা, আর একজন রাম আছেন এই তিন নামের থেকে একদম আলাদা। তিনি কে? তিনি হচ্ছেন পরমাত্মা স্বয়ং। তার কাছে আমাদেরকে কি করতে হবে? তার কাছে আমাদেরকে কি করতে হবে? তার কাছে আমাদেরকে পৌঁছাতে হবে। তো সেই জন্য বলছে যে মোহ মিলে রাম মুস্কুরাই। যখন প্রথম এই দরজা আপনার ভাঙলো, আরে যতই আপনি আসুন, সাধন ভজন ধ্যান করুন, সৎসঙ্গ করুন, আলটিমেট কি চাই? দর্শন।
দর্শন হতে হবে। আর দর্শন না করা পর্যন্ত গুরু কি জিনিস জানা যায় না। যতক্ষণ বাইরে চেহারা দেখছেন ততক্ষণ এক অনুভূতি, যে প্রভু বলেছেন তখন ঈশ্বর আছেন। আর যখন ভিতরে দর্শন হবে তখন দেখবেন বাইরের চেহারা ভিতরের চেহারার মধ্যে ভেদ নাই, তখন বুঝতে পারবেন গুরু কি জিনিস। তার আগে বোঝার ক্ষমতা আমাদের কাউকে নেই। তো সেই জন্য বলছে আবার এই ঘুরতে ঘুরতে এসে যখন মানুষ থেমেছো, এবার এখান থেকে চলো। দেখবেন যখন রকেট লঞ্চ হয়, সায়েন্সের সঙ্গে আধ্যাত্মিকের জীবনের চরম মিল খুঁজে নিতে হবে। যখন দেখবেন রকেট লঞ্চ হয়, আমাদের এটা মাধ্যাকর্ষণ একটা শক্তি থাকে, এই শক্তির জন্য উপরে ঢিল ফেলুন নিচের দিকে পড়ছে। কিন্তু ঢিলটাকে যদি একটা লিমিটের মধ্যে এত জোরে আপনি ফেলতে পারেন, তাহলে সেই ঠেলাটা আর পৃথিবীতে এসে পড়বে না। সেই কাজটাই রকেট করে, এমন কিছু বিরাট না। সেই কাজটাই রকেট সায়েন্স। রকেটটা পৃথিবী থেকে এসে এত জোরে ওই মাধ্যাকর্ষণ ভেদ করে চলে যাচ্ছে, যখন ঘুরে আর পৃথিবীতে আনতে পারছে না, আর পৃথিবীতে সে আসবে না। আর যখন উপর থেকে ভেদ করে যখন উপরে চলে গেল, বিজ্ঞানীরা যখন চাঁদে নামছেন, মহাকাশে চলছে, তখন কি মাটিতে উপরে শূন্যে কি করছে, ভেসে বেড়াচ্ছে। ভিতরের আধ্যাত্মিক জগৎ অনেকটা সেই ধরনের মেলজুল, মিলতা জুলতা। গুরু মহারাজ কি বলতেন, সব কুছ হ্যাঁ লেকিন মিলতা জুলতা, ইশারাতে বোঝাতেন। কিরকম মিলতা জুলতা? যখন আপনি ধ্যান করছেন, ভালো করে শুনুন, যখন আপনি ধ্যান করছেন, दोनों आंखों के बीचों बीच अंदर, এটা বাবাজি বলতেন। তো যখন আপনি ধ্যান করছেন, এই ধ্যান করার সময় মাধ্যাকর্ষণ শক্তি মতো ঢিল ছোড়ার মতো যা কিছু দুনিয়ায় আপনি চিন্তা করেন, কাজ করেন, ধ্যান করেন, ধ্যান করেন, সব কিছু এইখানে এসে চিন্তাতে আপনার থেমে যাচ্ছে। মানে আপনি বেরোতে যাচ্ছেন, বেরোতে পারছেন না, ঢিল ছুটছে, নিচে আসছে। ধ্যান করছি, রান্নাঘরের চিন্তা, তরকারির চিন্তা, ছেলেদের চাকরির চিন্তা, পড়ার চিন্তা, কর্মজগতের চিন্তা, এমনকি আশ্রমে আমি কাল কি করবো তার চিন্তা। এটাও পালন করতে হবে। এই সময়ে একে বলে কি প্রিমিয়াম টাইম। এক এক মানুষের এক একটা প্রিমিয়াম টাইম থাকে। যে প্রিমিয়াম টাইম কি না, এই টাইমে আমি আর প্রভু ছাড়া মধ্যেখানে কেউ আসবে না। সেই প্রিমিয়াম টাইম হচ্ছে ধ্যানের টাইম। এই টাইমটাতে আধ ঘন্টা, এক ঘন্টা, এই টাইমটাতে আমি কাউকে চিনি না, না ছেলেকে চিনি না, বউকে চিনি না, সংসারকে চিনি, আমি কাউকে চিনি না। আমি চিনি তোমাকে আর আমাকে। এর মধ্যে খালি তুমি আছো আর আমি আছি। এই তুমি আর আমির মধ্যে প্রেম যত গাঢ় হবে, दोनों आंखों के बीचों बीच पर्दा এই যে কালো তত ফিকে হবে। যে কথাটা বলছিলাম, যখন দেখলেন চারিদিকে চিন্তন করতে করতে এখানে এসে চিন্তাটা থামছে, কিন্তু আবার ঝামেলা করছে, এই রকেটের মাধ্যাকর্ষণ ভেদ করার মতো যখন ব্যাপারটা হচ্ছে এই, যতদিন পোকা মারছে তখনও তার ছেলে দেখছে বাবার স্বর্গবাস হয়েছে, ফাঁসি। আরে ফাঁসি দিল তো, ও তো চুরি করেছে, খুন করেছে, ফাঁসি তো স্বর্গবাস। তাহলে দেবী দেবতার মন্দিরের দরকার কি, সৎসঙ্গের দরকার কি? তাহলে যা কিছু করবো মরার পরে কাঠে খালি লিখে দিলেই হলো যে বাবার স্বর্গবাস হয়েছে, কাকার স্বর্গবাস হয়েছে, ছেলের স্বর্গবাস হয়েছে। যদি লিখে ছেপে দিলে যদি স্বর্গে চলে যায়, তাহলে ছেপে দিলেই তো ভালো ছিল। তাহলে এত দেব দেবী, এত সৎসঙ্গ, এত ভান্ডারের দরকার কি আছে? তাই হয় কোনোদিন। গুরু মহারাজ কি বলছে, जीते जी प्रभु का दर्शन कर लो बच्चा, मरने के बाद कोई चिट्ठी पत्री नहीं आता है कि हम स्वर्ग में है कि नरक में है कि वैकुंठ में है। বলছে জীবিত অবস্থাতে আসল হিসাব তোমার তখন শুরু হবে। সেই জন্য বলছে কাল কি হবে এই হিসাব তোমাকে দিতেই হবে। অনেকে বলে কি দাঁড় করবে ধর্মরাজের সামনে গিয়ে যখন আপনাকে তুলে নিয়ে যাবে, আর দু কাঁধে দুজনা ছিল, কে কে? ডান কাঁধ আর বাঁ কাঁধ। অর্থাৎ ডান কাঁধে ছিল গুরুর দুধ,
ডান কাঁধে থাকে জমের দুধ। এই দুজনা দু কাঁধে বসে আছে। ঝাপ করে নিয়ে গিয়ে যখন হাজির হবে তখন থেকে বলে, প্রভু আমি তো কোনো পাপ করিনি। তখন যমরাজ কি বলবে, ঠিক আছে ঠিক আছে, কোনো চিন্তা নাই, তুমি পাপ করেছো কি করো নাই, বসো, প্রতিদিন সন্ধ্যেবেলায় অনেক সিরিয়াল দেখেছো, এবার নিচের সিরিয়াল নিচে দেখো, দিয়ে ছবি চালিয়ে দেয়। যখন ভর 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 করে যখন নিজেদের অন্যায় পাপ কাজ, যে পাপের কথা একমাত্র তুমি জানো কেউ জানে না, সেটা তখন জমপুরি সবাই দেখবে, সবাই দেখবে। তখন তখন আর বলার দরকার নাই না আমি এই করি নাই, তখন মুখে সেলাই। এবার তোর ডান কাঁধে আমি ছিলাম, এই দেখ ছবি। বাঁ কাঁধে যে বসে আছে তারা, তোর বাঁ কাঁধে ছিলাম, এই দেখ ছবি। এই ছবিগুলো কোন জায়গায় জমা হয় জানেন? যেমন মোবাইলে ছবি তুলছেন, জমাটা কোথায় হচ্ছে? চিপসে জমা হচ্ছে। আর এখন আরো সুবিধা হয়েছে, ছবিটা ডাইরেক্ট যদি আমি জমা করতে যান, কোথায় জমা হয়? ক্লাউডে জমা হয়। মানে মোবাইল ভেঙে যা, সিম চলে যা, ছবি আপনার থেকে গেল। ঠিক একই জিনিস, প্রতিদিন আপনার ছবি হচ্ছে এই পৃথিবীতে, আর জমা কোথা হচ্ছে? এখনকার নাম হয়েছে ক্লাউড, আর তখন ছিল আরো মহান ক্লাউড, তার নাম হচ্ছে চিত্রগুপ্ত। চিত্র মানে ছবি, গুপ্ত মানে গোপন রাখা। যদি আপনার ছবিকে গোপন করে রাখে, সামনে রচি চাহে চাহে পৌঁছ নগরী সাজি। বলে আমিও তোমাকে সিঁড়ি নিয়ে এসেছি, চলো এই সিঁড়ি, গৌরী মানে কি সিঁড়ি, বলে আমিও সিঁড়ি নিয়ে এসছি, সিঁড়ি ধরে তুমি চলো। কোন সিঁড়ি? শব্দ কি গৌরী? শব্দ মানে হচ্ছে নাম। যে নাম আপনারা করছেন তাকে বলে শব্দ, সন্তের ভাষায় কে বলে শব্দ। এই শব্দ মানে কি হচ্ছে নাম। এই নামের সিঁড়ি আমি নিয়ে এসেছি, চলো এইবার তুমি চলো। কি কথা? दुख में देखा तुमको जब ही दया उठे हम आए तब ही। তো যখন তোমাকে আমি দুঃখে দেখলাম, তখন আমি আর ওপরে ঠিকভাবে থাকতে পারলাম না। ঠাকুর রামকৃষ্ণদেব এক জায়গায় বলেছিলেন, ওরে যতই 5 তলা করে থাক, মাঝে মাঝে 1 তলা উঠোনে এসে বেড়াতে ভালো লাগে। ঠিক তেমনি পরমাত্মা মহাপুরুষ যতই উপরে থাকুক, মাঝে মাঝে সদ্গুরু অবতার রূপে, সদ্গুরু রূপে মাঝে মাঝে পৃথিবীতে আসতে তারও ভালো লাগে। আর ভালো লাগাটা শুধু এমনি ভালো লাগা নয়, তুমি যখন দুঃখে থাকো, অর্থাৎ মানুষ যখন, মনুষ্য সমাজ, মানব সমাজ যখন দুঃখে থাকে, তখন মহাত্মা মহাপুরুষ সদ্গুরুরা সদ্গুরু রূপ নিয়ে পৃথিবীতে কি করেন না, পৃথিবীতে আসেন। এবার পৃথিবীতে খালি এলে হবে না, পৃথিবী থেকে উদ্ধার করেও নিয়ে যেতে হবে। ফায়ার ব্রিগেড যখন আসে, যখন 5 তলায় আগুন লাগে, ফায়ার ব্রিগেডের গাড়ি এলো, গাড়ি এসে চুপচাপ দাঁড়িয়ে থাকলে হবে? 5 তলায় যে লোকটি ঘরে ঢুকে আছে তাকে তো উদ্ধার করতে হবে। তাহলে সে কি করে উদ্ধার করে? বড় মইটাকে সে কি করে আস্তে 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 নিয়ে গিয়ে আগে আগুন লেভা। দাদা সবই তো বুঝলাম, ওপরে যন্ত্রণা হয়, সব হয়, তো সেখানে তো শরীর থাকবে না, তাহলে আমাকে ভাবছে আমি যন্ত্রণাটা ভোগ করবো কি করে? তাই নাকি? হ্যাঁ, আমি বলুন। তার কিছুদিন আগে তার মা মারা গেছে। তাই বললাম, আচ্ছা তোমার মা যে মারা গেল, তুমি সেদিন খুব কাঁদছিলে, শ্মশানে গেলে, এলে প্রচন্ড কাঁদছিলে, তো তোমার মা মারা যাওয়ার পরে তোমার পিঠে কি কেউ মেরেছিল নাকি চাবুক দিয়ে? না। তাহলে কান্নাটা বেরোলো কি করে? শরীরের তো কোনো অত্যাচার হয়নি, তাহলে হাওয়া করে তুমি কাঁদলে কেন? ভিতরে কোন অংশে ধাক্কা খেলে যাতে তুমি অত কাঁদতে লাগলে মা মারার জন্য? বলো তুমি। না তোমাকে এক থাপ্পড় কেউ মেরেছে, না তোমাকে পিঠে কেউ মেরেছে, না কিছুতে মেরেছে, তাহলে তুমি অত জোরে জোরে কাঁদলে কেন? আর ঘরের যদি কেউ বাইরে যায়, আসতে যখন দেরি হয়, কেন তুমি তঞ্চিত করো যে এখনো কেন এলো না? সে তো মারেনি তোমাকে। সেটা কে?
সেটা হচ্ছে চেতন সত্তা, যাকে রুহু বলে, আত্মা বলে, সোল বলে। সেই চেতন সত্তাটা কি করে আত্মার মধ্যে খোলক থাকে। যত কষ্ট অনুভব হয় ভিতরে চেতন সত্তা থেকে, পৃথিবীতে শরীরটা পড়ে থাকে, আগুনে জ্বালিয়ে দাও বা কবর দাও, কিন্তু ভিতরে যে চেতন সত্তা সেইটা যখন নিয়ে গিয়ে তার উপরে শাসন শুরু হয়, সাজা শুরু হয় বলে কষ্টটা হয়। এর সঙ্গে শরীরের কোন যোগ নেই। তখন সে একদম কথাটা শোনার পরে ঝরঝর ঝরঝর করে সামনে কাঁদতে লেগেছে। আমরা দেখো, চৈতন্য মহাপ্রভু একবার বলেছিল, নিমাই বলে কাঁদিস না মা, নিমাই বলে কাঁদিস না, নিমাই হারাবি, কৃষ্ণ বলে কেঁদে যা, তার চরণ পাবি। তো দুনিয়ায় এসব হাজার রকমের কাঁদার সামগ্রী আছে, থাকবে, কষ্ট আছে, দুঃখ আছে, থাকবে, কিন্তু তাকে ধরে, পরমাত্মাকে ধরে, প্রভুকে ধরে, ঈশ্বরকে ধরে কাঁদো, তখন দেখবে সে কান্না তোমার কি হচ্ছে, সে কান্না তোমার সফল হচ্ছে। তো সেই জন্য যুগে যুগে প্রভু আসেন। তো এইবার আপনার প্রশ্ন হবে যে প্রভু যখন এলেন আমাদের কষ্টে কেন প্রভুর এত কষ্ট হচ্ছে? কেন প্রভুর এত কষ্ট হয় আমাদের কষ্টের জন্য? একবার সেই জন্য শাস্ত্র বলছে, দুঃখ মে দেখা তুমকো জব হি, दुख में देखा तुमको जब ही, दया उठे हम आए तब ही, शब्द शब्द पौड़ी हमने रोची, चाहे चाहे पहुंच नगरी साची, बूंद देश को छोड़ अब ही, सिंधु देश को হয় এত খরচা হবে না। তাহলে কেউ কি তোমাকে জানায়? চিন্তা করে দেখো, কেউ জানায় না। মানে কি জানায় না? মানে কি, মনে করো কাউরি চিকিৎসা করতে কেউ কোনো জায়গায় গেছে, এবার সে দুদিন ধরে অপারেশন হয়েছে, দুদিন 3 দিন ধরে সে অজ্ঞান অবস্থায় আছে। যদি অজ্ঞান অবস্থায় আছে অপারেশনের সময় এসে সে তোমাকে কি করে ফোন করবে? ঠিক তেমনি একই কেস ঘটে। সে ওপরে আছে, দু রকম হয়, এক দণ্ডভোগ আর এক পুণ্যের সুখ ভোগ। দেখুন, দুটো অবস্থাতেই মানুষ কিন্তু ভুলে যায়। যখন খুব কষ্টের মধ্যে থাকে তখন এত জ্বালা যন্ত্রণার মধ্যে থাকে, কাউকে চিঠি লিখতে পারে না, ফোন করতে পারে না, এত জ্বালা, এত যন্ত্রণা, এত ঝামেলা। আবার যখন খুব সুখে থাকে, এত সুখে আছে, এতই আছে যে সব সুখের তাড়নায় সে আর কাউকে ফোন করে বলতে পারে যে আমি কেমন আছি না আছি। ওপরেও দুটো জিনিস হয়। সবসময় মনে রাখবেন, পৃথিবীটাতেই ভোগ, পৃথিবী থাকা, পৃথিবীতেই সবকিছু, এটা শেষ নয়। এটা হচ্ছে কিছু দিনের পড়াও। कुछ दिनों के लिए ये हम सबको मिला है, उस प्रभु से मिलने के तैयारी करने के लिए। অর্থাৎ প্রভুর কাছে যাবার জন্য কিছু দিনের জন্য জায়গাটা আমরা পেয়েছি, এটা পার্মানেন্ট জায়গা নয়। अगर ये जमीन, ये जायदाद, ये घर परमानेंट होता तो आज भी तुम्हारा दादा दादी सब लोग यहाँ रहते। এটা যদি পার্মানেন্ট জায়গা হতো, তোমার ঘরে তোমার পরদাদা, তার বাবা সবাই থাকতো, কেউ না। তো সেই জন্য যে কথাটা হচ্ছিল যে চিঠি পত্রী কেউ লিখে তোমাকে জানায় না, তার কারণ একটাই, ওই চৌপুরীতে, ওই নরকে এত যন্ত্রণা ভোগ করতে হয়, এত যাতনা ভোগ করতে হয় যে খালি উদ্ধার করো, রক্ষা করো, মুখ থেকে বেরোয় না, খালি যন্ত্রণার চিৎকার বেরোয়। লোহার কড়াইয়ে জ্বলন্ত অবস্থায় সামান্য যে যে মাগুর মাছটা মরে নাই, তবুও যাকে তুমি শিলে ঠুকে ঠুকে মাথাটা ভেঙে মেরেছো, আর এক কড়াই গরম জলে যখন
এক কড়াই গরম তেলে যখন ছেড়েছো, যখন মাছটা ঝটঝট ঝটঝট করে ভাজা হচ্ছিল, যে জিনিস তুমি দেখেছো একই জিনিস তোমার উপর প্রয়োগ হবে ওখানে গিয়ে। সেখানেও ভাজার যন্ত্রণা অন্য লোকে ভাজবে না, নিজেকে ভাজার যে যন্ত্রণা। এবার একটা ভালো প্রশ্ন আপনাদের মনের মধ্যে আসতে পারে, খুব ভালো। তেরে জैसे लाखों आए, लाखों इस माटी ने खाए, लाखों इस माटी ने खाए, रहा ना नाम निशान बंदे, मत कर तू अभिमान, रहा ना नाम निशान रे बंदे, मत कर तू अभिमान। तेरे जैसे लाखों आए, लाखों शब्द शब्द पूरी हमने रची, चाहे चाहे फौज नगरी साची। सच्चा नगर অর্থাৎ সেই আনন্দ রসে মহাত্মা মহাপুরুষের নগর যদি তুমি পৌঁছাতে চাও, তাহলে শব্দের সিঁড়ি ধরো। এইবার দেখুন, নামের কোনো জাত হয় না, নামের কোনো বর্ণ হয় না, নামের কোনো রং হয় না। নামের নাম কি শুধু হয়? নাম শুধু নামই হয়। সেই জন্য ঠিক যেমন महात्मार কোনো জাত হয় না। জাতি না पूछो साध की, जाति ना पूछो साध की, पूछ लीजिए ज्ञान, मोल करो तलवार की, पूरी रहे दो मयान। অর্থাৎ সাধু মহাত্মার কোনো জাত হয় না। রুইদাস জাতিতে চামার ছিল, তারপরে ভগবান রাম জাতিতে কায়স্থ ছিল, কৃষ্ণ জাতিতে গোয়ালা ছিল। তো জাত না পুছো সাধ কি, पूछ लीजिए জ্ঞান। আমার দরকার তার জ্ঞানের, আর জ্ঞানের কোনো রং হয় না, জ্ঞানের কোনো জাত হয় না, জ্ঞানের কোনো স্থিতি হয় না। মূল করো তরবার কি, পরি রহে তো মায়ান। অর্থাৎ কি তরবারিটাই মেন। তার খাপটাতে লাল জড়ানো আছে না কালো জড়ানো আছে, এটা মেন জিনিস নয়। মনে করো একটা তরবারি তোমাকে দেওয়া হয়েছে, তার উপরে লাল কাপড় জড়িয়ে দিয়ে বলা হয়েছে ঈশ্বর মহান। আর একটা তরবারিতে কালো কাপড় জড়িয়ে দিয়ে বলা হয়েছে আল্লাহু আকবার, মানে একই কথা, ঈশ্বর মহান। কিন্তু যখন তরবারিটা লাল আর কাপড়ের খাপ দুটো খুলে ফেলে দেবেন, তখন দেখবেন ঝাঁ চকচক তরবারি, সেখানে না লাল কাপড় না কালো কাপড়। অর্থাৎ তাকেই বলে জ্ঞান। জ্ঞানের কোনো কালার হয় না, জ্ঞানের কোনো রং হয় না। জ্ঞান খালি কি করে? আত্মার সঙ্গে পরমাত্মাকে যোগ করতে সহায়তা করে, তাকেই বলে নাম। ওরে এই নাম আমার গৌর বলে, এই নাম আমার নিতাই বলে, তোরা কেন বলিস না রে? কীর্তনে শোনেন না? তো সেই নাম, নামটাই মেন জিনিস। কে বলাচ্ছে, কেমন ভাবে বলাচ্ছে, সেটা পরের কথা। যদি আসল নাম কোথাও পান, নাম গ্রহণ করুন। আর সেই নামই আপনাকে কি করবে? বুন্দ দেশ কো আব ছোড় আবহি, বুন্দ দেশ কো আব ছোড় আবহি, সিন্ধু দেশ চল খেল তবহি। বুন্দু দেশ মানে এই পৃথিবী, মৃত্যু লোক। মৃত্যু লোককে এবার ছাড়ো। আর সত্যি কথা বলতে কি, মৃত্যু লোককে একদিন না একদিন আমাদের সবাইকেই ছাড়তে হবে। তো গুরু মহারাজ বলছেন, যা ছাড়তে হবে সেটার উপরে মোহ বেশি বাড়িও না, তাহলে যাবার সময় খুব কষ্ট হবে। যারা পাহাড়ে ওঠে, পর্বতে ওঠে, পিঠে বোঝা খুব কম রাখে, কেন উপরে উঠতে কষ্ট হবে। ঠিক তেমনি দুনিয়া যেদিন ছাড়বেন, অনেকে দেখবেন যাবার সময় জিভ বেরিয়ে গেছে, চোখ বেরিয়ে গেছে, তবুও জান বেরোচ্ছে, অর্থাৎ আত্মা বেরোচ্ছে না।
তার মানে কি, এত মোহ, এত মায়া, এত মমতা আমার মধ্যে আটকে আছে, যাবার সময় আর সে ইচ্ছা করলেও যাবার সময় তার আত্মাকে সে বার করতে পারছে না, বা পরমাত্মা যখন আত্মাকে টেনে নিয়ে যাচ্ছে এত কষ্ট হচ্ছে। সেই তো বলছে বিন্দু দেশ, এই বিন্দু দেশ ছেড়ে আমাদেরকে কি করতে হবে, যেতে হবে। বিন্দু দেশ কো ছোড় আবহে, সিন্ধু দেশ চল খেল আবহে। অর্থাৎ চলো, আসল খেলা তো নিজের জায়গায় হবে, নিজের দেশে হবে। সে দেশ হচ্ছে কি, সে দেশ হচ্ছে প্রভুর জায়গা, সে দেশ হচ্ছে আনন্দ লোক, সে দেশ হচ্ছে প্রভুর জায়গা। আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে পৌঁছাতে হবে। সেই জন্য গুরু মহারাজ বলছেন, বাবা জয় গুরুদেব বলছেন, সমস্ত মহাত্মা মহাপুরুষরাও বলছেন, মহারাজজিও সে একই কথা বলছেন। সেই জন্য আমাদেরকে কি করতে হবে, যে তৈরি হতে হবে। যেমন স্কুলে গেলে ইউনিফর্ম পরতে হয়, মিলিটারিতে গেলে মিলিটারি ড্রেস পরতে হয়, ঠিক তেমনি প্রভুর কাছে যেতে গেলে প্রভু কি চায়। যেমন মেয়েরা যখন বিয়ে জমা হয়ে থাকলো, এ জন্মে হলো না তো কি হলো, কিন্তু একটা গ্যারান্টি আপনি পাবেন কি, না এমন কোন ঘরে আপনাকে জন্ম দেওয়া হবে সে বাড়িতে সৎসঙ্গ শোনা সুলভ হবে, সুলভ। সে বাড়িতে পরিবেশে আপনি আবার সৎসঙ্গ পাবেন, এমন বাড়িতে, এমন ঘরে, এমন পরিবেশে আপনাকে জন্মগ্রহণ দেওয়া হবে। আবার আপনি সেখান থেকে শুরু করুন। সেই জন্য বলছে, মানুষ যেমন এক জন্মে পরম পিতার কাছে পৌঁছাতে পারে না, ঠিক তেমনি পরম পিতাও একবার কোন সৎসঙ্গের রূপ, সদ্গুরু রূপ ধরে এলেন, আর কোন রূপ ধরে আসবেন না, এটাও হবে না। সেই জন্য বলছে কি, যে যতক্ষণ মানুষ থাকবে ততদিন সদ্গুরু পরম পিতা সদ্গুরু রূপ ধরে পৃথিবীতে ততদিন আসবেন। গুরু মহারাজের অকাঠ্য বাণী, जब एक आदमी रहेगा संसार में उसको लेने के लिए मैं आऊंगा, मैं। একজন মানুষ যখন পৃথিবীতে শেষ, অন্তিম মানুষ পড়ে আছে, আর কেউ নাই, তাকে নেবার জন্য পরমাত্মা পরম পুরুষ পৃথিবীতে জন্মগ্রহণ করবেন। এ হচ্ছে পরম পিতার অঙ্গীকার। এই অঙ্গীকার মিথ্যা হবার নয়। সূর্য পূর্ব থেকে পশ্চিমে উঠতে পারে, কিন্তু পরম পিতার অঙ্গীকার কোনদিন খন্ডাবার নয়, সে নিয়ম ভাঙবার নয়। সেই জন্য বলছে কি, जिनके नाम निशान है तीन अटकावे कौन, पुरुष खजाना पाइया मिटी गया आवा कौन। जिनके नाम निशान है, जिनके नाम निशान है तीन अटकावे कौन, पुरुष खजाना पाइया मिटी गया आवा कौन। माने की, माने होच्छे जिनके साथ गुरु का नाम है, जिनके साथ गुरु का नाम है, उसके मार्ग को कौन रोक सकता है। যার সঙ্গে গুরুর নাম আছে, যে গুরুর নাম নিয়ে সব সময় চলে, তাকে কে আটকাবে, তাকে কেউ আটকাতে পারবে না। जिनके साथ गुरु का नाम है उसको कौन अटकाएगा, उसने तो ज्ञान ध्यान और परमेश्वर रूपी खजाने को प्राप्त कर लिया है। বলছে যার অন্তরে গুরুর নাম, হয়তো দেখবেন বাড়িতে শুয়ে আছে, যে যাকেই ধরুন না, কৃষ্ণ নাম যার, কেউ রাম রাম করছেন, কেউ কৃষ্ণ কৃষ্ণ করছেন, কেউ কালী কালী করছেন, কেউ জয় গুরুদেব করছেন, কেউ বাহে বাহে গুরু করছেন, করুন। আরে ভাই, একটা না একটা নাম করতে করতে আসলে নামের জায়গায় পৌঁছে যাবে। করুন তো, শুরু তো করুন কিছু না কিছু। খাতা বাবা কিনে দিয়েছে, যখন ছোট ছেলে থাকে বাবা স্লেট কিনে নিয়ে গেলে স্লেটটা ফাঁকা থাকে, প্রথমে ছেলেটা পেন্সিলটা নিয়ে ছেলেকে আঁকাবুকি করলো, ভালো মাস্টার বা যে বাবা জানে সে আটকায় না ছেলেকে, বলে তুই যা পারিস তাই কর, বুঝি বুঝি যা পারিস তাই কর, কমসে কম পেন্সিলটা ধরা তো সে। ঠিক তেমনি যে নাম ভালো লাগে সেই নামই করুন, কমসে কম নাম করার প্র্যাকটিস তো করুন। তারপরে সদ্গুরু দয়া হলে আসল নামের জায়গায় পৌঁছে যাবে। जिसका जिस नाम पर बांधा हुआ है, जिसका नाम
जिस नाम पर बंधा हुआ है, অর্থাৎ যার নামের সঙ্গে বাঁধা আছে, उसी नाम उसी को खींच लेगा। সেই নাম তাকে ঠিক টেনে নেবে। আপনি ছটফট করবার কি? আপনি কানে শুনিয়ে দেন জয় গুরুদেব নাম, প্রভুর নাম, ভাই এই করো সেই করো, এখানে চলো, উজ্জয়ন চলো, মথুরা চলো, অমুক জায়গা চলো, সৎসঙ্গে চলো, আপনি খালি শুনিয়ে দেন কানে। उसके बाद उस पर छोड़ दो। ठेका आपने नहीं लिया है, जिसने ठेका लिया है वो उसको ठीक खींचेगा। যে ঠেকা নিয়েছে, যার গুরু সে তাকে ঠিক টেনে নেবে। কেননা দুনিয়াতে এখন কলি যুগে এমন অবস্থা, কলি যুগে কি না উল্টো হয়ে গেছে। কলি যুগে শিষ্য পরীক্ষা করে গুরুকে, সত্যতে তা দাপরে গুরু পরীক্ষা করত শিষ্যকে, আর কলি যুগে গুরু পরীক্ষা, শিষ্য পরীক্ষা করে গুরুকে, যে কেমন গুরু। আমি যদি 6 মাস সৎসঙ্গে যাই, আমার ব্যাংকের লোনটা শোধ হবে কিনা, আমি যদি অমুক জায়গা যাই, আশ্রমে যাই, আমার 4 তলা বাড়ি হবে কিনা, আমার গাড়ি হবে কিনা। মানুষ ভৌতিক চাই, প্রথমে ভৌতিক চাই। তাহলে দেখুন সারি ফের গুরু বিচারি, মানুষ প্রথমে দেখবে আমার কি কি হয়ে গেল। যখন মানুষের এটাই একটা সাইকোলজি, এটাই একটা রোগ। যেমন রোগ জানেন, বাড়িতে যখন আমাদের ছোটবেলায় টিভি ছিল, তখন সাদা কালো টিভি ছিল। যখন সাদা কালো টিভিটা পরে যখন কালার টিভি এলো, আর সাদা কালো ভালো লাগছে না, চলো কালার দেখি। কালারের পরে এলসি এলো, এলসি দেখি। তারপরে আরো আলট্রা মডার্ন এলো, স্মার্ট টিভি এলো, স্মার্ট টিভি। মানুষের চাহিদার শেষ নাই, মানুষের চাহিদার শেষ নাই। মানুষ কি করে, আজ এটা ভালো লাগছে, কাল ওটা, পরশু এটা সেটা, মানুষ কোনোদিন চাহিদাতে মিলবে না। এই চাহিদা মেটানোর জন্য একটা রাস্তা আছে, কি? সদ্গুরুর চরণে প্রার্থনা করো যে প্রভু তুমি আমাকে যেমন রেখেছো আমি তাতেই খুশি, তুমি আমাকে যেমন রেখেছো আমি তাতেই থাকতে চাই, তুমি আমাকে যেমন রেখেছো আমি সেইভাবেই আছি, তুমি যেমন রেখেছো তাতেই খুশি। আরে সৎসঙ্গে জীবনে দুঃখ আসে, জীবন সৎসঙ্গ শুনুন। ঠাকুর রামকৃষ্ণের খুব সুন্দর কথা বলেছিলেন, এখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেই পাইতে পারো অমূল্য রতন। নেওয়ার এক একজনের এক এক রকমের হিসাব, যে যেমন হিসাবে আসে সে তেমন হিসাবে নেবে, কিন্তু পাবে সবাই। সৎগুরু দরবারে সৎসঙ্গে এসে আজ পর্যন্ত কেউ খালি হাতে যায়নি, আপনিও যাবেন না। আপনি যেমন কি চাইবেন আপনি তেমন কি পাবেন। আপনি যেমন নিজেকে সাজাবেন প্রভু আপনাকে সেইভাবেই সাজিয়ে দেবে। বাচ্চা ছেলে যেমন থাকে না, ছোট বাচ্চা ছেলে, কোনোদিন মা কোনোদিন কৃষ্ণ সাজিয়ে দেয়, মা কোনোদিন রাম সাজিয়ে দেয়, মা কোনোদিন ইচ্ছা করে, যার ছেলে নাই সে তার ইচ্ছা হয় যে বাচ্চার ছেলে থেকে আমি মেয়ে ড্রেস পড়াই। তো আপনি যেমন সাজতে চাইবেন উনি আপনাকে তেমনি সাজাবেন। এবার কি, আর যে আমারই মর্জি, আপনি কেমন সাজতে চাইছেন সেটাই মেন জিনিস। আপনি কেমন সাজতে চাইছেন, আপনি সেজে গুজে প্রভুর কাছে যেতে চাইছেন না সেজে গুজে পৃথিবীতেই আবার আসতে চাইছেন, আপনার ব্যাপার। সেই জন্য সকলের কাছে অনুরোধ, যে সৎসঙ্গের যে কোনো কথা, সৎসঙ্গে যদি আপনি 1000 কথা শুনে থাকেন, মাত্র এক লাইনের একটা কথাকে ধরে নেবেন, আপনার জীবন বদলে দেবে, আপনার জীবন বদলে দেবে। 1000 কথা মনে রাখতে হবে না, কারণ 1000 কথা এই জন্য বলা হয় সবারই সব কথা পছন্দ হয় না। তখন সিলেবাস, কথা বলতে লাগলে বেরিয়ে যায়। স্কুলে যখন পড়বেন এক এক ক্লাসের একটাই খালি সিলেবাস হয়, ক্লাস 1 এর একটা সিলেবাস, 4 এর একটা সিলেবাস, 9 এর একটা সিলেবাস, 10 এর একটা সিলেবাস, সবাইকে এক সিলেবাস করতে হয়। কিন্তু মানুষের জীবনে ভালো করে শুনুন, মানুষের জীবনে প্রত্যেকে আলাদা আলাদা সিলেবাস, কাউরির সঙ্গে কাউরির মিলবে না। আপনার সিলেবাসের হিসাব আপনাকে প্রভুর মতো করে গুছিয়ে নিতে হবে, কেন আপনার জীবন চর্চার সঙ্গে আমার মিলবে না, আপনার পারিবারিক অবস্থার সঙ্গে আমার মিলবে না, আপনি কেমন থাকেন তার সঙ্গে আমার মিলবে না। প্রত্যেকের আলাদা সিলেবাস। এই হচ্ছে কি, এই হচ্ছে প্রভুর প্রভুতাই, মানে প্রভু যে আছেন প্রভুত্ব, আমরা যে তার চাকর, তিনি যে প্রভু, এই প্রভুত্বের প্রমাণ। কেন কাউকে তিনি এক রাখেন নাই, প্রত্যেকের থেকে আলাদা, প্রত্যেকের থেকে সিলেবাস আলাদা। একেই বলে প্রভুতাই, প্রভুত্ব।
কিছু হবে না, আমার দ্বারা কিছু করার নাই। সারেন্ডার। যতক্ষণ চৈতন্য মহাপ্রভু সারেন্ডার না করেছিল ততক্ষণ চৈতন্য মহাপ্রভু দাম্ভিক পণ্ডিত ছিলেন। যেদিন হাত তুলে হা কৃষ্ণ বলে সারেন্ডার করে দিলেন, তুমি ছাড়া কেউ নাই, সেদিন থেকে তিনি কি হলেন? চৈতন্য হলেন। गुरु महाराज যেটা बार-बार বলছেন, जगा लो इस आत्मा को, जगा कर परमात्मा के साथ जुड़ दो, তাকেই বলে চৈতন্য প্রাপ্তি। ঠাকুর রামকৃষ্ণ একই কথা বলছেন, ওরে তো চৈতন্য হো, মানে কি? আত্মা জাগো, সব আত্মা জাগানোর খেলা। যত মহাত্মা মহাপুরুষ যেই আসুন না কেন, প্রত্যেকের একই খেলা, সেটা কি? আত্মাকে জাগিয়ে পরমাত্মার কাছে পৌঁছানো। জয় গুরু, জয়